বেঈমানেরা নবীজিকে আবেতার বলে গালি দেয়, নবীজিকে নির্বংশ বলে গালি দেয়, নবীজির সাথে টিটকারি করে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নির্বংশ, আবেতার এরকম জাতীয় কিছু শব্দ বলে নবীজিকে কষ্ট দেয়। নবীজি বড় ব্যথিত হলেন, মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত হাবিবকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের উপরে সূরা কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, মক্কার জমিনে এমন একটা মানুষ নাই রাসূলকে সান্ত্বনা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে আমি মেয়ে সন্তান দিলাম, ছেলে সন্তানও দান করলাম, কিন্তু ছেলে সন্তানদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে গেলাম। আপনার সন্তানগুলোকে আমি দুনিয়া থেকে নিয়ে গেছি, আপনি মন খারাপ করিয়েন না, আপনি মনক্ষুণ্ণ হয়েন না। আপনাকে আবেতার বলে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয় বলে মন খারাপ করিয়েন না, বরঞ্চ আপনি তাদেরকে শুনায়া দেন নির্বংশ তারা নয়, নির্বংশ আপনি রাসূল নন, নির্বংশ হচ্ছে তারা। আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো মক্কার জমিনে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা স্বরূপ রাসূলের উপর সূরা নাজিল করলেন। মুসলমান ভাইয়েরা আমার, খেয়াল করে শোনার চেষ্টা করবেন। মুসলিম শরীফের 400 নম্বর হাদিসের ভিতরে আসছে, রাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর রাসূলের একটু তন্দ্রা ভাব আসলো, ঘুম ঘুম ভাব আসলো, একেবারে ঘুমান নাই। আমাদের মাঝে মাঝে আসে না, বসে থাকতে থাকতে একটু জিমানি, হালকা তন্দ্রা ভাব। মুসলিম শরীফের 400 নম্বর হাদিসের ভিতরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসে আছি। রাসূলুল্লাহর একবার তন্দ্রা ভাব আসলো, ঘুম ঘুম ভাব আসলো। তখন রাসূলুল্লাহ ঘুম থেকে, এরকম তন্দ্রা ভাব থেকে মুচকি হাসি দিয়ে উঠলেন। সাহাবায়ে কেরাম বললেন, ফাকুল্লা, সাহাবায়ে কেরাম বললেন, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ও হাবিব, ও আল্লাহর বন্ধু, ও রাসূল, কেন আপনি হাসলেন? আপনার হাসার কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার বন্ধুরা, শুনে নাও, আমার বংশের মানুষেরা, কাফের বেঈমানেরা আমার আপন চাচি সহ আমাকে আবেতার বলে গালি দেয়, আমাকে নির্বংশ বলে আমাকে কষ্ট দেয়। আমাকে মক্কার জমিনে কেউ সান্ত্বনা দেওয়ার মতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সান্ত্বনা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র আমার উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। ফাকরা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটা রাসূলুল্লাহ সাহাবীদেরকে পড়ে শোনায়া দিলেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরা আল কাউসার। রাসূলুল্লাহ বিসমিল্লাহ সহকারে শুরু করলেন, সাহাবীদেরকে সূরা শোনায়া দিলেন। আপনারাও পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও নবী আপনি মন খারাপ করিয়েন না। আপনাকে আবেতার বলে গালি দেয়, আপনাকে আটকুরা বলে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি মনক্ষুণ্ণ হয়েন না আল্লাহ রাসূল। আপনাকে দামি একটা উপহার দিলাম, আপনাকে সব কিছুর চাইতে প্রাচুর্যময় একটা সম্পদ আপনাকে উপহার দিলাম, আপনাকে একটা সম্পদ গিফট করলাম, সেইটা হচ্ছে কাউসার। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর আপনি নবী চিন্তা করিয়েন না, আপনাকে যারা আবেতার বলে গালি দেয়, আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, আসলে আপনি নির্বংশ নয়, আপনি আবেতার নন। আপনাকে যারা বলে আপনার শত্রু আবেতার, নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনার ছেলে সন্তান নাই এই জন্য আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি মৃত্যুবরণ করার পরে ইসলামের বাতি বন্ধ হয়ে যাবে, আপনার বংশধর কেউ থাকবে না, তারা এই জন্য আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আবেতার বলে গালি দেয়। ও হাবিব, ও আমার নবী, ও আমার রাসূল, আপনি মন খারাপ করিয়েন না। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আপনাকে আমি ছেলে সন্তান দান করছি, কিন্তু বালেগ হওয়ার আগে আমি তাদেরকে দুনিয়ার থেকে নিয়ে নিছি। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোটি 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 উম্মত আপনার দুনিয়াতে পাঠাবো, তারাই আপনার রূহানি সন্তান। আপনার সন্তান থাকলে আপনার বংশ থাকবে এমনটা নয়। আপনার বংশকে, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি কিয়ামত পর্যন্ত টিকে রাখবো। কোটি কোটি উম্মত আপনার আসবে, কোটি কোটি উম্মত আপনার আসবে। আপনার সম্মান নিয়ে যদি কেউ টানা আশ্রা করে, আপনার সম্মানের চেয়ার নিয়ে যদি কেউ টানা আশ্রা করার চেষ্টা করে, আপনার সেই উম্মতেরা, আপনার সেই রুহানি সন্তানেরা নিজের জীবনকে বাজি রেখে তাদের সাথে লড়াই করবে। ঠিক কিনা? আল্লাহ পাক বন্ধুকে সান্ত্বনা দিলেন, বন্ধু মন খারাপ করিয়েন না। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা হবে আপনার রূহানি সন্তান। আর আপনাকে যারা আবেতার বলেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, আসলে প্রকৃতপক্ষে তারা নির্বংশ, তারা আবেতার। কারণ দুনিয়ার জমিনে তাকা দেখেন, বিশ্বের ভিতরে তাকা দেখেন, রাসূলুল্লাহর বংশধরের মানুষ এখনো আছে, রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো মানুষ এখনো আছে, ওনার কোটি কোটি উম্মত এখনো আছে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদের নাম কোন মুসলমান দূরের কথা, কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, তাদের সন্তানদের নামও আবু জাহেল, উতবা, সাইবা রাখে না। কথা কয় না। মুসলমান তো দূরের কথা, কোন কাফের, বেঈমানরা আবু জাহেল, উতবা, সাইবার নামে কোন নাম রাখে সন্তানদের? দেখছেন কেউ? তাইলে নির্বংশ কারা? তারা যারা রাসূলকে নির্বংশ বলেছে। মেরে মুহতারাম, নবীজিকে কষ্ট দিত, বিভিন্নভাবে নবীজিকে আঘাত করত, নবীজি মনক্ষুণ্ণ হয়ে যাইতেন। নবীজিকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, বন্ধু আপনি মন খারাপ করিয়েন না, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আপনাকে আমি কাউসার দান করেছি। নবীজি নামাজ আদায় করতেন, নবীজির মাথার উপরে পচা উটের নাড়ি ভুড়ি পর্যন্ত দিয়া দিত, নাউজুবিল্লাহ। নবীজির চেহারার ভিতরে আঘাত করত, নবীজিকে নানাভাবে তারা কষ্ট দিত। নবীজি এমন সুন্দর একজন মানুষ ছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রাসূলুল্লাহর চেহারার মতো মানুষ বাংলার জমিনে নয়, পুরা পৃথিবীতে নয়, কিয়ামত পর্যন্ত এমন চেহারার, এমন চরিত্রের একজন মানুষ কিয়ামত পর্যন্ত আসবে না।
শামাইলে তিরমিজির হাদিস, খেয়াল করে শোনার চেষ্টা করবেন। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন জ্যোৎস্না রাতে রাসূলকে দেখতেছিলাম। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকায়াছিলাম, আবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়াছিলাম। জ্যোৎস্না রাতে চাঁদের দিকে একবার তাকায়া থাকি, আবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়া থাকি। আমি অবশেষে সিদ্ধান্ত নিলাম, আসমানের ওই চাঁদের চাইতে, আসমানের ওই জ্যোৎস্নার চাইতে আমার রাসূল সবচেয়ে সুন্দর। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबती दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहु আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার আপনার কলিজার টুকরা রাসূল, আমার আপনার কলিজার টুকরা পয়গম্বর। সে রাসূলকে কষ্ট দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়া রাসূলকে সূরা নাজিল করলেন, সূরা আল কাউসার। রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে যান, তায়েফের মানুষরাও রাসূলকে কষ্ট দিত, রাসূলের সাথে বেয়াদবি করত। রাসূলের পিছনে যুবক, কিছু পাগলা যুবককে লেলিয়ে দিয়েছিল। যুবকদেরকে বলে দিয়েছে, যাও ওই যে পাগল দেখতে পারতেছো, ওই যে একটা লোক দেখতে পারতেছো, এই লোকটা হচ্ছে পাগল। বলে রাসূলুল্লাহর দিকে তারা পাথর নিক্ষেপ করত, রাসূলুল্লাহর সাথে তারা বেয়াদবি করত। রাসূলুল্লাহ মনক্ষুণ্ণ হতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে দিলেন, বন্ধু মন খারাপ করিয়েন না, আপনার আরশের মালিক দেখেছে আপনার সাথে কিরূপ আচরণ করা হয়েছে। আপনি যদি অনুমতি দেন, তায়েফবাসীকে উলট পালট করে দিব, এমন ভাবে উলট পালট করে দিব বোঝা যাবে না এখানে জনবসতি ছিল। আল্লাহ রাসূল ধৈর্য ধারণ করলেন। রাসূলকে এমন ভাবে তারা আঘাত করত, রাসূলকে এমন ভাবে তারা কষ্ট দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারতেন না, সারা শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ত। মুহতারাম হাজিরিন, রাসূলকে তারা বিভিন্ন ভাবে কষ্ট দিত, রাসূলকে তারা বিভিন্ন কথা বলে রাসূলের মনে আঘাত দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য সূরা আল কাউসার নাজিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে কাউসার দান করা হয়েছে। কাউসার শব্দের অর্থ প্রাচুর্য। এইটা হচ্ছে একটা নহর, জান্নাতের ভিতরে একটা নহর। এই কাউসারের পানি যারা পান করতে পারবে রাসূলুল্লাহর হাতে, তারা সফল কাম, তারা সাকসেসফুল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তারা এই নহরের পানি পান করবে। কিন্তু এই নহরটা জান্নাতে অবস্থিত। কোথায় অবস্থিত? কথা বলেন। জান্নাতের ভিতরে। কিন্তু পান করবে কোথায়? কিয়ামতের ময়দানে। তো প্রশ্ন একটা থাকতে পারে, নহর জান্নাতে, পান করবে কিয়ামতের ময়দানে, কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে জানা দিলেন। মুসলিম শরীফের 2300 নম্বর হাদিস, অর্থাৎ 2300 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেন, কাউসার এটা আমি মিরাজে গিয়ে জান্নাতে দেখেছি, কিন্তু আমার উম্মতেরা পান করবে এটা কিয়ামতের ময়দানে। বলে জান্নাতের ভিতর থেকে 2টা খাল থাকবে, 2টা খাল দ্বারা কিয়ামতের ময়দানে বলে কাউসারের পানি আনা হবে। সেই খাল থেকে আমি নিজে পেয়ালা দিয়া আমি আমার উম্মতকে নিজ হাতে কাউসারের পানি পান করাবো। রাসূলুল্লাহ আরো বলেন, আমার উম্মতদেরকে আমি কাউসারের পানি পান করাবো, কিন্তু আমার কিছু উম্মতরা কাউসারের পানি পান করতে পারবে না। তারা কারা? বলে তারা হচ্ছে দুনিয়াতে
আমি রাসূল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার যেই উম্মতেরা, আমি যে দিনকে রেখে গেলাম, যেই ধর্মকে রেখে গেলাম, এই ধর্মকে যারা বিকৃত করবে, ধর্মের নামে নতুন কিছু যারা পয়দা করবে, ধর্মের নামে নতুন কিছু যারা মন গড়া কাজ চালু করবে, অর্থাৎ বেদাত কাজ যারা চালু করবে, তারা কিয়ামতের ময়দানে আমি নবীর হাতের কাউসার পান করতে পারবে না। তাইলে কাউসার কারা পান করতে পারবে না? যারা রাসূল চলে গেছেন, রাসূল যেই দিন যেভাবে রেখে গেছেন, সেই দিনকে যারা বিকৃত করবে, দিনের মাঝে মন গড়া কাজকে যারা ঢোকাবে, আমার মনের সাথে একটা কাজের মিল আছে, এইটা আমি পালন করলাম দিনের নামে, এটার নাম বেদাত। এই বেদাতি কাজ যারা করবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এমন উম্মতদেরকে ফেরেশতা তারা হটায় দিবে, তারা কাউসারের পানি পান করতে পারবে না। আর আমি আমার উম্মতদেরকে আমি নবী নিজে কাউসারের পানি পান করাবো। যারা আমি নবীর মহাব্বত অন্তরের ভিতরে রাখবে, আমি নবীর মহাব্বত, আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শ যারা নিজেদের জীবনে বাস্তবায়িত করবে, আমি রাসূল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাদেরকে কাউসারের পানি পান করব। যেই দিন মানুষেরা পিপাসার্ত থাকবে, যেই দিন মানুষেরা পিপাসার কারণে ছটফট করতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে, ঝুলতে থাকবে, ওই দিন আমি রাসূল আমি আমার উম্মতদেরকে কাউসারের পানি পান করাবো। যারা কাউসারের পানি পান করবে, জান্নাতে প্রবেশের পূর্ব পর্যন্ত, জান্নাতে ঢোকার পূর্ব পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না। মুহতারাম হাজিরিন, একজনে 1000 টাকা দিয়েছে মুরগি খাওয়ার জন্য, ওই কথাটা একটু বলে দিন। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাউসার দান করলেন সান্ত্বনা দেওয়ার জন্য। কি করার জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ আল্লাহর রাসূলকে আবেতার বলে গালি দেয়, আল্লাহর রাসূলকে নির্বংশ বলে গালি দেয়। আল্লাহর রাসূল মনক্ষুণ্ণ হলেন, আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, বন্ধু মন খারাপ করিয়েন না, আপনাকে আমি কাউসার দান করলাম। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে সন্তানও দান করছেন, ছেলে সন্তানও দান করছেন, কিন্তু 4 জন ছেলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেওয়ার পরে বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে বোঝাচ্ছেন, বন্ধু আপনার সন্তানরা যদি বড় হয়ে যাইতো, আপনার সন্তানরা যদি বালেগ হয়ে যাইতো, আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে নবী বানাইছি, উনার সন্তানকেও নবী বানাইছি। আমি দাউদ আলাইহিস সালামের সন্তানকে নবী বানাইছি, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে নবী বানাইছি। এখন আপনাকে আমি সন্তান দান করলাম, আপনি তো শেষ নবী, আপনি তো আখিরি জামানার পয়গম্বর, আপনাকে আমি সন্তান দান করলাম। আপনার সন্তান যদি বড় হয়ে যায়, আপনার সন্তান যদি বড় হয়ে যায়, আপনার সন্তান যদি বালেগ হয়ে যায়, 40 বছরে যারা যদি পৌঁছে যায়, বলে আপনার সন্তানকেও নবী বানানো লাগবে। কারণ আমি আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সন্তানকে নবী বানাইছি, আর আপনার সন্তানকে যদি নবী আমি না বানাই, তাইলে তাদের সম্মানের চাইতে আপনার সম্মান কম হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল, ও হাবিব, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার সম্মান কমানোর জন্য আমি আপনার সন্তানদেরকে উঠায় নেই নাই, বরঞ্চ আপনার সম্মান ঠিক রাখার জন্য, আপনার সম্মান বাড়ানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানগুলোকে নিয়ে নিছি। কারণ আপনার সন্তানেরা বালেগ হয়ে গেলে, আপনার সন্তানেরা 40 বছরে পৌঁছে গেলে তাদেরকেও নবী বানানো লাগতো। নবী যদি না বানাইতাম, তাইলে আপনার সম্মান আর উঁচুতে থাকতো না।
না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাদের চাইতে কম হয়ে যাইতো, কারণ উনাদের সন্তানদেরকে নবী বানাইছি। আপনার সন্তানদেরকে যদি নবী না বানাই তাইলে কেমন দেখা যায়? বরঞ্চ এই জন্যই আপনার সন্তানদেরকে আমি নিয়ে গেলাম বালেগ হওয়ার পূর্বেই আপনার সন্তানকে নবী বানানো লাগতো। আপনি তো শেষ নবী, আপনার সম্মান সমস্ত নবীদের চাইতে আলাদা, আপনার সম্মান সমস্ত নবীদের চাইতে বেশি। আপনার সম্মান ঠিক রাখার জন্য, আপনার সম্মান বাড়ানোর জন্য আমি আপনার সন্তানগুলোকে নিয়ে গেলাম। আপনি মন খারাপ করিয়েন না। আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি মন খারাপ করিয়েন না। যারা গালি দেয় তারা নির্বংশ। আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তাদের বংশ থাকবে না। এমন অবস্থা, তাদের এমন অবস্থা হয়েছে যারা হাজী সাহেব বুঝবেন। আবু জাহেল, উতবা, সাইবা তাদের যে জমি জমা ছিল, তাদের যে ভিটা বাড়ি ছিল, সেই বাড়ির উপরে পায়খানা করে দেওয়া হয়েছে। কি পায়খানা? কেন? হাজিরা যাবে আর ওদের বাড়িতে পায়খানা না আসলেও জোর করে হলেও তারা পায়খানা করার চেষ্টা করে, যায় আমার নবীকে কষ্ট দিছে, একটু পায়খানা করে যায়। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, বন্ধু মন খারাপ করিয়েন না। আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের বংশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবো না। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শোনার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ভাবে তারা কষ্ট দিত। আল্লাহ রাসূল ব্যথিত হলেন। তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহ রাসূলকে নানা ভাবে তারা কষ্ট দিত। দিত কি দিত না? আমরা ঘটনা জানি। তারপরেও রাসূল হাজারো ব্যথা সহ্য করছেন, হাজারো ব্যথা কষ্ট সহ্য করছেন, আমাদের পর্যন্ত দ্বীন রেখে গেছেন, আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছায় দিয়ে গেছেন। আর হুঁশিয়ারি বাণী শোনায় গেছেন, খবরদার খবরদার তোমরা, আমি যেই দ্বীন রেখে গেলাম, আমি যে ইসলাম রেখে গেলাম, এর ভিতরে নতুন কোনো কাজ তোমরা চালু করো না। নতুন কোনো বিদআতি কাজ যদি তোমরা চালু করো, সেইটাকে যদি সওয়াবের কাজ হিসেবে তোমরা পালন করো, আমার হাতে কিয়ামতের ময়দানে কাউসারের পানি তোমরা পান করার সৌভাগ্য হতে পারবে না। সেই সৌভাগ্য তোমাদের হবে না যদি তোমরা দ্বীনের নামে মন গড়া কাজকে তোমরা সওয়াবের কাজ হিসেবে পালন করো। আল্লাহর রাসূলকে নানাভাবে কষ্ট দিত, তারপরেও রাসূল থেমে থাকেন নাই। হাজারো ব্যথা, হাজারো কষ্ট সহ্য করে আমাদের পর্যন্ত দ্বীনকে পৌঁছায় গেছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। কিন্তু আপনি আমি সেই রাসূলকে মনে রাখতে পারলাম না। সেই রাসূলের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন আমরা করতে পারলাম না। সেই রাসূলের প্রেম, সেই রাসূলের মহব্বত অন্তরের ভিতরে জায়গা দিতে পারলাম না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মাধ্যমে জানায় দেন, উম্মত তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত বানায় পাঠাইছেন, তোমরা আমার ভালোবাসা অন্তরের ভিতরে জায়গা করে দাও। কতটুকু জায়গা করে দিবা? আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দা তুমি তোমার বিবিকে ভালোবাসো, কোনো সমস্যা নাই। তুমি টাকাকে ভালোবাসো, তোমার কোনো সমস্যা নাই। দুনিয়ার সব কিছুকে ভালোবাসো, কোনো সমস্যা নাই। কিন্তু সব কিছুর চাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মুহতারাম হাজিরিন, সময় বড় সংক্ষিপ্ত। সূরা কাউসার আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরা কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাঝে, নবীজির উপরে নাজিল করলেন, নবীজিকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন কিয়ামতের ময়দানে এই দামি কাউসার, এই কাউসারটা সাধারণ কোন নিয়ামত নয়। এই কাউসার সাধারণ কোন গিফট নয়, সাধারণ কোন উপহার নয় গো রাসূল। এই কাউসারের পানি এইটা দুধের চাইতেও সাদা। এই কাউসারের পানি মেশক আম্বরের চাইতেও সুগন্ধময়। এই কাউসারের পানি মধুর চাইতেও বেশি মিষ্টি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের হাতে কাউসারের পানি পান করতে আমরা চাই কি চাই না? কথা বলেন। কাউসারের পানি আল্লাহর রাসূলের হাতে আমরা পান করতে চাই কি চাই না? কিয়ামতের ময়দানে কাউসারের পানি যদি পান করতে চাই, রাসূলুল্লাহর সঠিক যেই দিন রেখে গেছেন সেই দিন পালন করতে হবে। নতুন কোনো বিদআত চালু করা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে জায়গা দিতে হবে। আল্লাহর রাসূলের মহব্বত যদি অন্তরের ভিতরে জায়গা করে দেন, কিয়ামতের ময়দানে আপনাকে দেখেই রাসূল চিনে ফেলবেন এটা আমার উম্মত। ঠিক কি না? কারণ দুনিয়াতে দল, জার্সি দেখে দল চেনা যায়, পতাকা দেখে দেশ চেনা যায়, চিহ্ন দেখে, প্রতীক দেখে দল চেনা যায়। ঠিক সেরকম আপনার আমার মাঝে যদি রাসূলের সুন্নাহর অনুসরণ অনুকরণ থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত যদি আপনার আমার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি জায়গা করে দিতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর রাসূল দেখার সাথে সাথেই চিনে ফেলবেন। মুহতারাম হাজিরিন, ও পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো দিল দিয়ে শোনার চেষ্টা করবেন। মা, আপনাদের কপাল কত ধন্য। আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলিদের মা, আপনারা তো আলেমের মা, আপনারা তো হাফেজে কোরআনের মা। আপনাদের কপাল কত ধন্য, আপনাদের ধন্য কপাল। যদি আপনার সন্তানটা হাফেজে কোরআন হয়, আপনার সন্তানটাকে রাসূলুল্লাহর দ্বীনের উপর যদি প্রতিষ্ঠিত করে রেখে যেতে পারেন, পাশেই কবরস্থান, কখন যেন শেষ নিঃশ্বাসটা চলে যায়, কখন যেন দুনিয়ার নিঃশ্বাসটা শেষ হয়ে যায়, কখন যেন কবরে শুয়ে, ও মা, আপনাদের কপাল কত ভালো। আপনার সন্তানকে রাসূলুল্লাহর পথে যদি রেখে যেতে পারেন, রাসূলুল্লাহর দ্বীনের উপর যদি প্রতিষ্ঠিত করে যেতে পারেন, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আপনার সন্তান হাত উঠে দোয়া করবে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। দোয়া করতে দেরি হবে, সন্তানের দোয়া মা বাবার জন্য যেমন কবুল হয়, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। ও মা, আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলিদের মা, আপনারা তো হাফেজে কোরআনের মা। ও মা, আজকে আপনারা মাহফিলে আসছেন,
তাফসীর শোনার জন্য তাফসীরুল কোরআন মাহফিলে। ও মা, আপনারাও কিছু ওয়াজ নিয়ে যান, আপনাদেরকেও কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করি। কারণ আপনারাও যদি দিন মেনে মেনে চলেন, আপনারাও যদি ইসলাম মেনে মেনে চলেন, আপনারাও যদি রাসূলুল্লাহর সুন্নতকে নিজেদের ভিতরে, নিজেরা যদি নিজেদের জীবনে রাসূলুল্লাহর সুন্নতকে যদি প্রাধান্য দেন, রাসূলুল্লাহর সুন্নত অনুযায়ী যদি নিজেদের জীবনকে রাঙান আর সাজান, আপনাদের উদর থেকে, আপনাদের পেট থেকে যে সন্তান আসবে, এই সন্তানটা কখনো মাস্তান হবে না, এই সন্তানটা কখনো চাঁদাবাজ হবে না। ঠিক কিনা বলেন? ও মা, খেয়াল করে শোনার চেষ্টা করবেন। ও মা, আপনাদের তো জান্নাতে যাওয়ার জন্য একেবারে সহজ উপায় রাসূলুল্লাহ বলে গেছেন, কিন্তু আপনাদেরকে হুঁশিয়ারি বাণীও শোনা গেছেন যে নারীরা জাহান্নামী বেশি হবে। ও মা, খেয়াল করে শোনার চেষ্টা করবেন। আপনারাও শোনেন, যারা আসে নাই বাড়িতে যা পৌঁছায় দিবেন। আমি গত পরশুদিন রশিকপুর মাহফিলে বয়ানটাও করে এসেছি। আমি মা বোনদেরকেও বলেছি, মা, ও মা, আপনি যদি ভালো হন, আপনার পেট থেকে যেই সন্তানটা জন্ম নিবে, এই সন্তানটাও ভালো হবে। কারণ গাছ যদি ভালো হয়, ফল ভালো হওয়ার কথা। মা, আল্লাহ রাসূল আপনাকে সতর্ক করে গেছেন। ও যুবতী বোন আমার, খেয়াল করে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে নারীদের উদ্দেশ্যে বললেন, নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো। ও মা, তোমরা বেশি বেশি দান সদকা করো, এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহর কথা। কারণ রাসূলুল্লাহ বলেছেন, আমি মিরাজে যখন যাই, আমি মিরাজে যাওয়ার পর আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, হাউজে কাউসার নিজ চোখে সচক্ষে আমি রাসূল দেখেছি। জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা আমি বেশি দেখেছি। আল্লাহ রাসূল বলেন, নারীরা দুই কারণে বেশি জাহান্নামী হবে। কয় কারণে? দুই কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আল্লাহ রাসূল বলেন, তার ভিতরে এক নম্বর কারণ তুকসিরলান লানা, তুকসিরনাল লানা, তারা বেশি পরিমাণে লানত করে, অভিশাপ করে। একটু যদি মানে কারোর সাথে ঝগড়া হয়, কারোর সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, মানে সামান্য থেকে সামান্য যদি কিছু হয়ে যায়, মা বোনেরা সাথে সাথে লানত করা শুরু করে, অভিশাপ করা শুরু করে, তোমার উপর ঠাড়া পড়বে, এ জাতীয় কিছু বলে কি বলে না? বলে না মনে হয় এই পাড়ার মা বোনেরা? না বললে মাশাআল্লাহ ভালো। আল্লাহ রাসূল কি বলেন? দুই কারণে নারীরা জাহান্নামী বেশি হবে। এক নম্বরে তুকসিরলান লানা, তারা অধিক পরিমাণে লানত করে, অভিশাপ করে, এই কারণে তারা জাহান্নামী বেশি হবে। আর দুই নাম্বার কারণ, তারা অল্পে সন্তুষ্ট হয় না, তারা অল্পে সন্তুষ্ট হয় না। স্বামীর অল্প কামায়ে, স্বামীর অল্প রোজগারে, স্বামীর অল্প ইনকামে তারা খুশি হয় না, স্বামীর উপর সন্তুষ্ট হতে পারে না। সারা জীবন ভালোবাসলেন, এক যুগ সংসার করার পরে, খেয়াল করে শোনেন, এক যুগ সংসার করছেন আপনার স্ত্রীর সাথে, কিন্তু এক যুগ সংসার করার পরে মাত্র একদিন বিবির সাথে একটু এদিক সেদিক হয়েছে। এক যুগ সংসার করছেন, বিবির সাথে মাত্র একদিন একটু এদিক সেদিক হয়েছে। হয়তো আপনার থেকে ফেস ওয়াশ কিনে চাইছে, কিন্তু আপনি আনতে পারেন নাই বা ভুলে গেছেন। এখন বাড়িতে এসে বলতেছেন, বিবি ফেস ওয়াশ তো আনতে বলছিলা, কিন্তু আমি তো আনতে ভুলে গেছি। লিপস্টিক তো আনতে বলছিলা, আমি তো ভুলে গেছি। এখন বলতেছে, হ বুঝি, তুমি আমাকে ভালোই বাসো না। কয় কি কয় না? মা বোনেরা রাগ করবে হয়তো।
রাগ করিয়েন না মা, আল্লাহর রাসূলের কথা এটা। অল্পতে সন্তুষ্ট থাকতে হবে, অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। যেই স্বামীটা আপনার জন্য এত কষ্ট করে, এত কষ্ট করে, সেই স্বামীটা একদিন এদিক সেদিক হয়েছে, হয়তো ভুলে গেছে, আপনার কথাটা একটু রাখতে পারে নাই, কিন্তু আপনি বেজার হয়ে গেলেন। আপনি মুখ দিয়ে বললেন তুমি আমাকে ভালোই বাসো না, তুমি আমাকে কি দিছো, এতদিন কিছুই দাও নাই। আল্লাহ রাসূল বলেন এই দুই কারণে নারীরা জাহান্নামী বেশি হবে। ও মা শুনে নেন, শুনে নেন, আপনার স্বামীর, আপনার জামাইয়ের, আপনার ঘরওয়ালার যদি ইনকাম কম হয়, একটা আমল আপনি করবেন। মা বোনেরা খেয়াল করে শোনেন, আপনি একটা আমল নিয়মিত যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলা যায় আপনার সংসারে, আপনার ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। আমলটা হচ্ছে আপনি নামাজ পড়বেন প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। সূরা ওয়াকিয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহর রাসূল বলেন আপনার ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। ওয়াকিয়া পড়বে কি, ও তো নামাজই পড়ে না। কথা কন, আল্লাহর রাসূল আমল শিখায় গেছেন। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি সকালবেলা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরা ইয়াসিন পড়বা ফজরের পরে, যোহরের পরে সূরা আর রহমান, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশার পরে সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমলগুলো যদি নিয়মিত করতে পারো, আল্লাহর কসম করে বলা যায়, আল্লাহর কসম করে বলা যায়, তোমাদের ঘরটা শান্তিময় হবে, তোমাদের ঘরের ভিতরে কখনো অশান্তি প্রবেশ করতে পারবে না। সূরা ওয়াকিয়া নিয়মিত পড়ো মাগরিবের পরে, বলে তোমাদের ঘরে কখনো অশান্তি আসবে না, অভাব অনটন দেখা দিবে না। আগের যুগের মা বোনদেরকে দেখছি, আমাদের দাদিদেরকে দেখছি, আমাদেরকে মাদেরকেও কিছুদিন দেখছি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কুরআনুল কারীম হাতে নেয়, সূরা কালাম যা কিছু জানে পাঠ করে। কিন্তু বর্তমান সময়ের ডিজিটাল কিছু মা বোনেরা, ও মা খেয়াল করে শোনো, তুমি এই কাজ কখনো করো না। আজকাল মা বোনেরা, আজকালের কিছু মা বোনেরা, ওরা আর কোরআন খোলে না। ঘরের ভিতরে কোরআন আছে, কোরআনের উপর ধুলা জমে গেছে, কোরআনটা খুলেও দেখে না, পড়বে তো দূরের কথা, ধুলাটা মোছার সময় পর্যন্ত নাই। কিন্তু ঘরের ভিতরে ইয়া বড় একটা রঙিন টিভি রাখছে, সকাল সন্ধ্যা টিভিকে পরিষ্কার করে। সকালবেলা কোরআন পড়বে তো দূরের কথা, সকালবেলা মোবাইল হাতে নাই, দেখি মেসেঞ্জারে কেউ আবার মেসেজ টেসেজ করছে কিনা, দেখি দুই একটা প্রপোজাল আসছে কিনা। নাউজুবিল্লাহ বলেন। ও মা, আপনার জান্নাতে যাওয়া একেবারে সহজ। আল্লাহ রাসূল বলে গেছেন ভেরি ইজি ওয়ে, ভেরি ইজি ওয়ে, একেবারে সহজ উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় গেছেন। আল্লাহ রাসূল বলেন চারটা কাজ যদি কোনো নারী করতে পারে, কয়টা কাজ? চারটা কাজ যদি কোনো নারী করতে পারে, তাইলে আল্লাহ পাকের 8টা জান্নাত তার জন্য অপেক্ষা করে। কয়টা কাজ? চারটা কাজ। এক নাম্বার কাজ হচ্ছে তারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, সময় মতো নামাজ আদায় করবে। মা বোনেরা খেয়াল করেন, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে রমজান মাসের রোজা রাখবেন। আর 3 নম্বরে আপনি আপনার স্বামীর খেদমত করবেন। উপরের 2টা মোটামুটি আছে, কিন্তু 3 নাম্বারটা কয় স্বামীও লেখাপড়া করছে, বড় চাকরি করে সরকারি, আমিও লেখাপড়া করছি, আমিও চাকরি করি, দুজনের সমান অধিকার। এরপর দুজন চাকরি করে বিকেলে আসবে, রান্না করে খাওয়াতে হবে স্বামীকে। এখন বলতেছে যাও তুমি আজকে একটু রান্না করো। আবার যদিও রান্না করে দেয়, একটু নাও থালার ভিতরে একটু উঠায় নিয়ে খাও, আছে না নাই? খবরদার, খবরদার এই কাজ করবেন না। স্বামীর অনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর হুকুম ছাড়া কখনো বাইরে যাবেন না, এর ভিতরে আপনার সফলতা। আর 4 নম্বরে আপনি আপনার সতীত্বের হেফাজত করবেন। বর্তমান সময়ে সতীত্বের হেফাজত যুবক ভাইরাও করতে পারে না,
মা বোনেরাও করতে পারতেছে না, বড় করুণ অবস্থা। মা খেয়াল করে শোনেন, আপনার সতীত্ব একমাত্র আপনার স্বামীর অধিকার। আমার কিছু যুবক ভাইয়েরা আছে, এরা ভাবির সাথে টাঙ্কি মারার জন্য ভাবির কাছে যা কয়, ভাবি আপনার যে বিয়ে হয়েছে, আপনি 2 বাচ্চার মা, কিন্তু আজকে যে সাজুগুজু করছেন, আপনি যে সাজুগুজু করছেন, আপনাকে এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, আপনাকে দেখে মনেই হয় না যে আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনার বিয়েই হয় নাই। এখন এই কথা যখন দেবর বলছে, ভাবির মন তো গলে গেছে। এখন বলতেছে, কি রে, আমার স্বামী কোনোদিন এই কথা কয় না, আর পাশের বাড়ির দেবর আমাকে এই কথা বলতেছে, তাইলে মনে হয় দেবরকে আমার পছন্দ হয়েছে বা ইত্যাদি। এখন বাকিটা আর বললাম না। খবরদার মা, আপনার সতীত্ব শুধুমাত্র আপনার স্বামীর জন্য। যুবতী বোন আমার, যুবক ভাই আপনাকে প্রবণ দেখাবে, বলবে আপনার জন্য জীবন দিতে পারি, আপনাকে ভালোবাসি, না, আপনার ইজ্জত, আপনার সতীত্ব একমাত্র আপনার স্বামীর জন্য। এজন্য কয়টা কাজ মা বোনেরা? 4টা কাজ। খবরদার, খবরদার, মা বোনেরা এখন বর্তমান সময়ে পর্দাও করতে চায় না। কি করতে চায় না? রাস্তাঘাটে দিয়ে যাচ্ছে, মাথায় কাপড় নাই। এজন্য কবি বলেন, রাস্তাঘাটে যে মেয়েদের মাথায় কাপড় নাই, রাস্তাঘাটে যেই মেয়েদের মাথায় কাপড় নাই, ওই মেয়েদের সত্যিকারের লজ্জা শরম নাই। কিছুই কয় না, নাকি ভয় পাইতেছেন? বাড়িতে গেলে যদি ম্যাডাম ঘরে না তোলে, এজন্যই মনে হয় ঠিক বলতেছেন। আচ্ছা, আসতেই বলেন, ওনারা যেন না আসনে, আবার কণ্ঠ শুনে কিন্তু বুঝতে পারবে। রাস্তাঘাটে যারা কাপড় ছাড়া চলে, ওড়না ছাড়া চলে, তাদের আসলে কি নাই? লজ্জা শরম নাই। আপনার তো লজ্জা থাকা দরকার, আপনার তো হায়া থাকা দরকার। আপনি কত বড় কপাল পোড়া, আপনি কত বড় দুর্ভাগা হলে কাজ করতে পারেন। আপনি সাজবেন আপনার স্বামীর জন্য, আপনি সাজবেন ঘরের ভিতরে, আপনি স্বামীর জন্য না আসে যে আপনি দেবরকে দেখানোর জন্য সাজলেন। শুধু সাজলেনই না, শুধু সাজলেনই না, সাথে সাথে ছবিটা ফেসবুকের ভিতরে আপলোড দিয়ে দিলেন। কত বড় নির্লজ্জ বেহায়া হইলে আপনি এই কাজটা করতে পারেন, নিজে চিন্তা করেন। মা অবন মন খারাপ করিয়েন না। 4টি কাজ করবেন তো ইনশাআল্লাহ, 4টি কাজ করবেন। আর কিছু নিষেধ আল্লাহর রাসূল করে গেছেন। মা বোনেরা, ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন। সংক্ষিপ্ত সময় আমি আমার বয়ানের ইতি টানবো। আল্লাহ রাসূল মা বোনদের কয়েকটি কাজ করতে নিষেধ করছেন। তার ভিতরে 1 নাম্বার কাজ, একটা কাজ হচ্ছে, নারীরা তোমরা সুগন্ধি ব্যবহার করবা না। মা বোনেরা সাবধান, এমন পারফিউম মাখে, ওই যে অটোর ভিতরে বা সেনজির ভিতরে, বাসের ভিতরে যাই বলেন, এমন সুগন্ধি ব্যবহার করে, এমন কড়া পারফিউম মাখে, ওই আশেপাশে বসা যায় না। মা বোনেরা আমার, আল্লাহ রাসূল হুঁশিয়ারি বাণী শুনাইছেন, আপনি যদি এরকম পারফিউম ব্যবহার করেন, আপনি যদি এরকম সুগন্ধি ব্যবহার করেন, কিয়ামতের ময়দানে আপনি ব্যভিচারিণী, জিনাকারিণীদের সাথে উঠবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আরেকটি কাজ তোমরা করবা না, আরেকটি কাজ তোমরা করবা না, সেটা হচ্ছে ওই যে কি বলে, যে ভুরু কি করে, ভুরু প্লাগ না কি কয়, ভুরু ওই যে একটু মোটা লাগে তো, ভুরুটা চিকন করে, কি দিয়ে যেন চিকন করে। আল্লাহ রাসূল এটা হুঁশিয়ারি বাণী দিচ্ছেন, তোমরা সুগন্ধি ব্যবহার করো না, ভুরু প্লাগ করো না। মা বোনেরা, এই কয়েকটি কাজ অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি 4টি কাজ করতে পারেন, আল্লাহ পাকের 8টি জান্নাত আপনার জন্য অপেক্ষমান। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, সময় একেবারে শেষ হয়ে গেছে। যে সূরাটা আমি পাঠ করেছিলাম, সূরা আল কাউসার, সূরা আল কাউসার আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন। নবীর উপরে নাজিল করে জানা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, সুতরাং আপনি আমার জন্য, আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি করেন। আর আপনাকে যারা নির্বংশ বলে
বলে গালি দেয়, আপনাকে যারা আবেতার বলে গালি দেয়, তারা আসলে আবেতার, তারা আসলে নির্বংশ। আপনার সন্তানদেরকে আমি রাখি নাই, বালেগ হওয়ার আগে আমি দুনিয়া থেকে নিয়ে গেছি। ও আল্লাহর রাসূল, কিয়ামত পর্যন্ত আপনার কোটি কোটি রুহানি সন্তান আসবে, কোটি কোটি রুহানি সন্তান আপনার সম্মান, আপনার ইজ্জত কিয়ামত পর্যন্ত টিকায় রাখবে। কোরআনের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর বংশধর, রাসূলুল্লাহর সম্মান টিকায় রাখার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। কে কে আছি? দু হাত তুলে আল্লাহকে দেখা দেন। হাত উঠান, হাত সোজা করেন। আল্লাহর রসুলকে যারা কটূক্তি করবে, আল্লাহর রসুলকে যারা ব্যঙ্গ করবে, আমরা আল্লাহ পাকের রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহ পাকের সম্মান, আল্লাহ পাকের রসুলের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। মনে রাখবেন যুদ্ধ হবে, আরেকটি যুদ্ধ হবে মুসলমানদের সাথে, যে যুদ্ধটা গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দ আর বেশি দূরে নয়, এই একটা যুদ্ধ হবে মুসলমানদের সাথে, বেঈমানদের সাথে। আল্লাহ রাসূল বলে গেছেন একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে মুসলমানদের চূড়ান্ত বিজয় লাভ করবে মুসলমানেরা। চূড়ান্ত বিজয় নিয়ে মুসলমানেরা ঘরে ফিরবে। দাজ্জাল দেখেছে ইহুদিরা। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের অবতরণের অপেক্ষায়, আমরা হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের অপেক্ষায়। দাজ্জালকে আমরা তার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। কেউ বাঁচতে পারবে না ইমাম মাহদীর হাত থেকে, কেউ বাঁচতে পারবে না হযরত ঈসা আলাইহিস সালামের হাত থেকে। গাছের আড়ালে যদি ইহুদিরা লুকাবে, গাছের আড়ালে লুকালে বলবে এখানে ইহুদি আছে, হত্যা করো, এখানে ইহুদি আছে, হত্যা করো। চূড়ান্ত একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে, মুসলমানরা বিজয় নিয়ে ঘরে ফিরবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। এজন্য রাসূল যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, আল্লাহ রাসূল বলেন যে কোনো বেদাতীরা কাউসারের পানি পান করতে পারবে না। আমার এখান থেকে আরেকটি উদাত্ত আহ্বান, আমরা দ্বীনের নামে কোনো বেদাতি কাজ করব না। যদি সওয়াব হিসেবে কাজ করে, আমি বিস্তারিত বলার সময় পাইলাম না, বেদাতি কাজগুলো যদি তুলে ধরতে পারতাম হয়তো আমাদের বুঝতে সুবিধা হতো। সময় সংক্ষিপ্ত। আবারও যদি কোনোদিন দেখা হয়, আপনাদের এলাকার সন্তান আমি আলোচনা